আপনারা চিৎকার করছেন কেন? প্লিজ, আজকের এটা মৌন মিছিল। দাঁড়ান দাঁড়ান, শহীদদের স্মরণে এখানে কোনো স্লোগান হবে না, সবাই নীরব থাকবেন। আজকে আপনাদের যে মিছিল, এটা মৌন মিছিল, এখানে কেউ স্লোগান দেবেন না। কেন আপনারা চিৎকার করে হাট বাজারের মতো অবস্থা করছেন? আমরা ঢাকা থেকে এসেছি, আপনারা বক্তৃতা শুনবেন না? আপনারা নিজেরাই চিৎকার করবেন? আর সাংবাদিক ভাইরা ওনাদের আসতে দেন না। একজন কথা বলেন, একজন প্লিজ। সংগ্রামী বন্ধুরা, আমরা ঢাকা থেকে এসেছি দুটি কথা বলে আপনাদের সাথে মিছিল করব। এই মিছিল প্রতিদিনের মিছিল নয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই মিছিল মৌন মিছিল, এই মিছিল নীরব মিছিল। যারা গত বছর দাঁড়ান, এই লোক চুপ করেন। এটা কি মাছের বাজার নাকি? আপনারা খামাখা চিৎকার করছেন। এটা হাট বাজার নাকি? আপনারা সবাই রাজনৈতিক নেতা কর্মী, সাংবাদিকরা দায়িত্ব পালন করতে পারছে না, চারিদিকে আপনারা ইয়ে করছেন। আজকের সাংবাদিক ভাইরা প্লিজ, আজকের কেন্দ্রীয় কর্মসূচি শহীদদের স্মরণে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে যারা জুলাইয়ের আন্দোলনে ওই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র নেতা নিজের শার্টের বোতাম খুলে শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনীর প্রাপ্ত বুলেট নিজের বুকে নিয়েছেন, আবু সাইদ, তার স্মরণে আহনাফ যে নিজের বুকের রক্ত দিয়ে সেই দিন সেই দানব শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করেছিল, তাদের স্মরণে যে মুগ্ধ তার পাশের সহকর্মী গুলি খেয়ে পড়ে গেছে, তাকে পানির বোতল নিয়ে বলেছে পানি লাগবে পানি। এই যে তার সহকর্মীর প্রতি তার যে মমত্ব দেখাতে গিয়ে সে শেখ হাসিনার পুলিশ, শেখ হাসিনার র্যাব, শেখ হাসিনার সোয়াত বাহিনী তার বুলেটে নিজের জীবন দিয়ে জানিয়ে গেছে এই দেশ ফ্যাসিস্টদের নয়, এই দেশ দানবদের নয়, এই দেশ রক্ত পিপাসু শেখ হাসিনার নয়। এই দৃষ্টান্ত দেখিয়েছে স্কুলের ছেলেরা, প্রাইমারি স্কুলের ছেলেরা, কলেজের ছেলেরা, ইউনিভার্সিটির ছেলেরা। এই আত্মদান তো মহিমান্বিত আত্মদান। আমরা 16 বছর লড়াই করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। এরপরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খালেদা জিয়া, তার উপর নিপীড়ন নির্যাতন, যে বেগম জিয়া জীবনে শুধু গণতন্ত্রের উদ্ধারের জন্য লড়াই করেছেন, একবার হোসেন মোহাম্মদ এরশাদ গণতন্ত্র হত্যা করে সেইখান থেকে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসছেন। তারপরে শেখ হাসিনার 16 বছর তার বিরুদ্ধে মিথ্যা মামলা, তাকে নানাভাবে নিপীড়ন নির্যাতন করা হয়েছে, তাকে বন্দী করা হয়েছে এমন একটি কারাগারে যে কারাগার পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল, যে কারাগারের ভিতরে কোনো ধরনের প্লাস্টার নয়, যে রুমের মধ্যে রাখা হয়েছিল সেখানে বালি উড়ে, ধুলা উড়ে। এত শারীরিক কষ্টদার
কারণ হচ্ছে শেখ হাসিনা মনে করে বেগম জিয়া বাইরে থাকা মানে শেখ হাসিনার বিপদ, বেগম জিয়া বাইরে থাকা মানে অবাধ সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা, তার জন্য সংগ্রাম। বেগম খালেদা জিয়া, বেগম জিয়ার বাইরে থাকা মানে মানুষের কণ্ঠের স্বাধীনতা, মানুষের কথা বলার স্বাধীনতা, মানুষের চলাচলের স্বাধীনতা, মূলত পরিপূর্ণ গণতন্ত্রের জন্য তিনি লড়াই করেছেন। সমাজে যদি খুনাখুনি হয়, সমাজে যদি কেউ কাউকে আক্রমণ করে রক্তাক্ত ঘটনা হয়, এর প্রতিবাদ যারা করেন তারা করেন প্রশাসনের বিরুদ্ধে, তারা করেন সরকারের বিরুদ্ধে। আমরা এখানে দেখলাম কি প্রশাসন বা সরকারকে কিছু না বলে কিছু লোক অপপ্রচার চালালেন বিএনপির বিরুদ্ধে। 10,000 মাইল দূরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, কুৎসা রটাচ্ছে। আপনার সরকারকে কিছু বলেন না, আপনার প্রশাসনকে কিছু বলেন না, পুলিশকে কিছু বলেন না। সন্ত্রাসীদের ধরবে কে? রাজনৈতিক দল না পুলিশ? তাদেরকে ধরবে কে? র্যাব না পুলিশ? কই আপনি তাদেরকে না বলে তারেক রহমানের বিরুদ্ধে কেন আপনারা অপপ্রচার চালাচ্ছেন? তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন, তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। উদ্দেশ্য তো ভালো নয়, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করছেন। কিন্তু আমরা দেখলাম খুলনায় মাহবুব নামে বিএনপির এক লোককে প্রথমে গুলি করা হলো, তারপরে পায়ের রগ কেটে দেওয়া হলো। পায়ের রগ কাটে কারা আপনারা জানেন? তারপরে চাঁদপুরে মসজিদের ইমামের এক খুতবা নিয়ে সেইখানে হত্যা চেষ্টা করা হলো, ছুরিকাঘাত করা হলো। কই দেখলাম না তো এই ঘটনাগুলোর সাথে যারা জড়িত তাদের নামে তো কোনো স্লোগান দিলেন না, তাদের নামে তো কোনো ধরনের অপপ্রচার করলেন না। এইটা তো আজকে জনগণের একটা সবচাইতে বড় প্রশ্ন। তাহলে কি উদ্দেশ্য করছে? আপনাদের উদ্দেশ্য যদি ভালো হতো, যদি ভালো হয়, তাহলে পতিত স্বৈরাচারের সাহস পেত না। তারা দেখছে আন্দোলনকামী শক্তির মধ্যে ঐক্যের অভাব হয়েছে। তাহলে গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরে? গোপালগঞ্জ কি কলকাতায়? গোপালগঞ্জ কি রাজস্থানে? তাহলে সেইখানে পতিত স্বৈরাচারের দোসররা কি করে আক্রমণ করে এনসিপির লোকজনদেরকে? সুযোগ পেয়েছে হাসিনা, ও তো পাশের দেশেই থাকে, সেইখান থেকে মোবাইলে অনেকের সাথে যোগাযোগ করছে। শেখ হাসিনা বাংলাদেশ চায় না, মনে রাখবেন। শেখ হাসিনা বাংলাদেশের শান্তি চায় না, স্বস্তি চায় না, গণতন্ত্র চায় না, কথা বলার স্বাধীনতা চায় না। ওর চায় রাজত্ব, ওর চায় রক্ত, ওর চায় লাশ, যারা তার বিরোধিতা করবে। আপনারা তাই দেখেছেন। আর বাংলাদেশকে কি মনে করে জানেন? বাংলাদেশকে মনে করে সোনার খনি শেখ হাসিনা। এই খনি থেকে সোনা তুলবে, আর উনার ছেলে, উনার মেয়ে, উনার ভাগনা, উনার ভাগ্নি এগুলো সব পাচার করবে বিদেশে। উনার ঘনিষ্ঠ লোকরা পাচার করবে। করেছে না? বাংলাদেশকে টাকার খনি মনে করতে। বাংলাদেশ ব্যাংক থেকে 800 কোটি টাকা নয় হাসিনার আমলে, বেসিক ব্যাংক, সোনালী ব্যাংক সব ফোকলা করে দিয়েছে, ফাঁকা করে দিয়েছে শেখ হাসিনা তার লোকরা। আজকেই আপনারা খবরের কাগজে দেখবেন শেখ হাসিনার ঘনিষ্ঠ জন শেখ রেহানার দেবর, তার 62 কোটি টাকার সম্পদ পাওয়া গেছে। এই টাকাটা কিভাবে হয়েছে? এই টাকাটা হয়েছে এই 16 বছর শেখ হাসিনা প্রধানমন্ত্রী, এই প্রধানমন্ত্রী থেকে যত ধরনের সম্পদ বানানো যায় দুর্নীতি করে করা হয়েছে। ঠিক তেমনিভাবে তার ছেলে মেয়ে, আজকে তার মেয়ে একটি আন্তর্জাতিক সংস্থায় কাজ করত, সেখান থেকে তাকে লম্বা ছুটিতে পাঠানো হয়েছে। কেন পাঠানো হয়েছে তারা তো সব খবর জানে। শেখ হাসিনা খুব কাঁদো কাঁদো গলায় বলতেন, আমার কোনো সয় সম্পত্তি নাই। এখন দেখা যাচ্ছে বাংলাদেশের ইঁদুরের গর্ত থেকে শেখ হাসিনার সম্পত্তি বাড়াচ্ছে একটার পর একটা, একটার পর একটা। 60 কাঠা জমি ঢাকার পূর্বাচলে কার নামে?
পুতুলের নামে, জয়ের নামে, তার ভাগনা ববির নামে, তার আরো আত্মীয় স্বজনের নামে। তাহলে এই মহিলা তো বাংলাদেশকে সোনার খনি মনে করত, তো তার যে লোভ, এই লোভ তো সে কোনোভাবেই সেই লোভের কথা ভুলতে পারছে না। যাহা আমার গতি চলে গেল, এই কারণে সে প্রয়োজনে আরো রক্ত ঝরাবে, আরো চক্রান্ত করবে, আরো লাশ ফেলবে, বাইরে পালিয়ে থাকলেও সেই এই ঘটনা ঘটাবে। কিন্তু আজকে সবার যদি গণতান্ত্রিক শক্তি, হ্যাঁ আমরা এক একজন এক একটি রাজনৈতিক দল করি, আমরা আলাপ আলোচনা করব, আমরা সমালোচনা করব, আমাদের সমালোচনা করার অনেক থাকতে পারে। সরকার, ডক্টর ইউনূস সাহেবের সরকার আমরা সমর্থন দিয়েছি, বিএনপি দিয়েছে, প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক দল মানে যারা গণতান্ত্রিক আন্দোলন ছিল তারাও দিয়েছে। তো সরকারের বিরুদ্ধে কি বলে সমালোচনা করার নাই, আছে। কিন্তু আমরা জানি ডক্টর ইউনূসের সরকার টাকা পাচার করবে না, সোনা পাচার করবে না, দুর্নীতি করবে না, এটা আমরা জানি। দেশে যেহেতু অনেক লুটপাট হয়েছে, এই লুটপাট ঠেকিয়ে আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে হয়তো একটি শক্ত পদক্ষেপ নিতে হচ্ছে। সেই কাজটি করছেন হয়তো ডক্টর ইউনূসের সরকার, আমরা সেটাই আমরা মনে করি। না হলে এইবারে তো কয়েক হাজার কোটি টাকা ট্যাক্স সংগ্রহ করা যায়নি।